নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা মোটামুটি আছি, তবে বাবার শরীরটা খুব একটা ভালো নেই। আজকে শরীরটা একটু দুর্বল। তো গত রাত্রে বৃষ্টি হয়েছে আপনার কটা 10:30 এরকম হবে আর কি। 10:30 থেকে বৃষ্টি, সারা রাত্রি ফোটা বৃষ্টি হয়েছে। কারেন্ট চলে গেছিলো, কারেন্ট আসছে 12টার আগে। বাতাস ছিল না তেমন, কিন্তু বৃষ্টি হয়েছে, মেঘের গর্জন ছিল। তো যে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে উঠানগুলো কাদা হয়ে গেছে, কারণ উঠানে হাঁটা যায় না। এখন রোদ উঠছে, এই মাত্র রোদ উঠলো আর কি। ঘন্টাখানেক রোদ থাকলে আবার উঠানটা শুকিয়ে যাবে। তো সকালে বাবাকে খাওয়া দাওয়া করাইছি, নিজেও খাওয়া দাওয়া করছি। তো আজকে যাবো খাকুটার হাটে। খাকুটার হাটে আমি আজ পর্যন্ত যাই নাই। আমি পুকুর পাড়ে দাঁড়িয়ে আসছি, এখান থেকে পশ্চিম দিকে খাকুটার হাট। তো আমার সাথে যাবে হাইসাদা, আসতেছে। হাইসাদা গেছে আবার 74, ওই যে গ্রামটা দেখতেছেন, 74 না 58 সেই আর কি, আমাদের পাড়া, পুপাড়া। তো এক বাড়িতে গেছে কাজে, তো আসতেছে এখানে, আসলে একসাথে বেরিয়ে যাব। তো যাওয়ার উদ্দেশ্য বাচ্চু ভাইয়ের জন্য মুরগি কিনা। মির্জাপুর হাটে মুরগি পাওয়া যায়, কিন্তু খাকুটার হাটে বেশিরভাগ মুরগি উঠেছে গৃহস্থের মুরগি, দেশি মুরগি। তো ওগুলো দেখার জন্য যেতেছি, যেটা পছন্দ হবে নিয়ে আসবো। তো 10-12টা মুরগি কিনবো আর কি আপাতত। এরপরের টিভি আরও কিছু কেনা হবে। তো দেখি, হাইসাদার জন্য অপেক্ষা করতেছি। আমাকে রিং দিয়েছে একটু আগে যে আমি আসতেছি, হয়তো আসতে 10-15 মিনিট সময় লাগবে। দুজনে গেলে সুবিধা হবে, দুজনে দেখে যাচাই বাছাই করে কিনতে পারবো। আমার কিছু কেনা হলো, একজনে সেটা নিয়ে থাকলাম, আরেকজনে যে দেখে আসলাম, আর গল্প সময় কেটে যাবে। তো চলেন আজকে আপনারাও খাকুটার হাটে। চাচিকে আসতে বলছি, চাচি রান্না করতেছে, রান্না শেষ করে চাচি আসবে। একটা টেনশন মুক্ত থাকবো, বাবা একা থাকতে হবে না। এদিকে তো বাচ্চু ভাই আসছেই, আর চাচি তো আমার আসতে যদি দেরি হয়, রান্নাবান্নাটা চাচি কমপ্লিট করে রাখতে পারবে। তো চলেন, হাইসাদা আগে মাথা দেখা যায়, হাইসাদা আসতেছে, তো আসলে বেরিয়ে পড়বো। হাইসাদা আসছে, মাছের খাবার দিতেছে, খাবার দিয়ে আমরা বেরিয়ে পড়বো। মেশিন ঠিক হয়েছে না? মেকার কি ঠিক করছেন না ঠিক করতেছে? কোনটা? এবছর চারা গাছে যে আম ধরছে, বেশ কয়েকটা গাছে আম ধরছিল, কিন্তু সব গাছে আম টিকে নাই। 3-4টা গাছে আম আছে, এই গাছে আম আছে 3টা, আর ওই গাছে আছে 3টা আম আছে এই গাছে, আর দক্ষিণ পাশে 2টা গাছে আম আছে। এই হলো আমের সংখ্যা। আম ধরছিল বেশ কয়েকটা গাছে, কিন্তু ঝরে পড়ছে। আর শিলাবৃষ্টি হওয়ার পরে আমগুলা টিকে নাই। দেন, তাড়াতাড়ি দেন দাদা, আবার আসতে হবে, ঘুরে আসতে হবে। আমি আর হাইসাদা দুজনে যাইতেছি হাটে, দেখা যাক কিরকম মুরগি কিনতে পারি। আমি ভাবছি হাইসাদা বোধহয় এর আগে খাকুটের হাতে গেছে, তো দাদাও হাটে যায় না, এই প্রথম। নতুন অভিজ্ঞতা, নতুন হাটের। যাই দেখি, একটু দেরি হয়ে গেছে বৃষ্টি বাদলের জন্য, দাদারা আসতে একটু দেরি হয়ে গেছে। গাড়িতে উঠতে খুব একটা সময় লাগবে না, তাই না? না, বেশি টাইম লাগবে না, ঘন্টাখানেক মধ্যে পৌঁছে যাবো। কি এটা দেশি মুরগি না?
নিয়েছেন কত দাম দেখি মুরগি হাতা এটা কি গল্প শুনি মুরগি ধরনের দেশে না বড় ওরা এটা তো দেশে না ওটা দেশে না দেশে হলে কি না দেশে না হলে দাদা আমাদের দেন মালা করে কত 1830 1200 দিক মুরগ না তিনটা মুরগি কত দিবেন তিনটা কত কত দিয়ে দেবা 1200 বেশি 1200 টাকা লেগেছেন দিবেন না কর টাকা নেই এই মুরগি 1200 মুরগ অসুস্থ না না অসুস্থ কত দিবে মুরগি বেশি বাচ্চা চারটে কত 1200 চারটে 1200 চারটাতে কত নেবো 300 বয়সী তো নিয়ে বলতেছি বেশি আমি দাম কম চাইলে আরো কম করে কত দিবে কত হলে দিবে 550 দিবে 450 দিবে 500 টাকা আছে 450 দিবে দাম চাই নেই তোমার মুরগির দাম না আমি না পারি আমি 20 টাকা বলে বেশি না ওটা
ভালো মতো দেখো নাকবো আমি যদি নাই খুব মুরগি কিনা হয়ে গেছে, মুরগির অতিরিক্ত দাম। হ্যাঁ, 11টা নেওয়া আছে। হয়েছে, বুঝেছে? মুরগির দাম দাদা প্রচন্ড দাম। যে জানলাম না প্রায় 11টা হয়েছে না? গণদেন তো 10 কেজি মাথার উপর উঠানো এটা। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা না? মুরগি কিনা এখানে চলে আসছি। টোটাল কটা কিনা হয়েছে দাদা? 11টা না? 11টা মুরগি কিনছে, ছোট বড় সব মিলে। এর মধ্যে মুরগ কটা হয়েছে? মুরগ 2টা, আর হচ্ছে 9টা মুরগি। কি খবর মোহিত সাহেব? এদিকে দাঁড়ান। দেখেন ভাই মুরগি ঠিক আছে কিনা। ধরেন দেখি, 2টা করে ধরেন। কয় কেজি হয়েছে এটা আইডিয়া করেন, টোটাল কয় কেজি? ব্যাগটি ধরেন একসাথে। তার মানে 10-12 মানে মাঝখানে 11 কেজি ধরেন, তাই তো? আর 11 কেজি চাইতে 500 গ্রাম এদিক সেদিক হবে, তাই না? বিড়াল যে কামড়তেছে না লোকটা, হ্যাঁ, ওই লোকটা তো পড়ে যাবে। এত ব্যথা করতেছে কত থেকে আমি লড়তে পারতেছি না। ওটা সেরে গেছিল? না না, ইঞ্জেকশন দেওয়ার পর সব ঠিক আছে, কিন্তু এই জায়গা তো ফুটেছিল যে রক্ত জমে গেছে না ভিতরে, পুরো নখে ব্যথা, আমি হাঁটতে পারতেছি না। ও, চাষি আইছে। তো হাঁটায় সমস্যা দেখি। হাঁটার সমস্যা এখন হ্যাঁ। কিছু করতে পারছি না, মুখ পুরো কালো হয়ে গেছে। দাদা পাশে দাঁড়ান। এখানে আছে 2টা মুরগ, আর আছে 9টা মুরগি। থাক, হাঁটা পারলে থাক। তার সমস্যা নেই। এই আমার এখন এই যে হাসপাতাল মতো আপনাদের মতো চাইলে কিনতে হবে। এই যে যে লোক রয়েছেন যে এটা এখান থেকে তো লোকের ভিতর দিয়ে ওর
মানে বিড়ালের ছিল, ড্রাইভার গেছিল দেখা গেছিল দাঁত। তারপর এখান থেকে রক্ত বেরিয়েছে, এতদিন কয়েকদিন কামড় দেব। ওরে বাপরে, সাহস কত! আসেনি, ছেড়ে দিই। শাশের কি রান্না হইতেছে এখন? ডাল বসাই। ডাল, হ্যাঁ, মাছ ভেজেছেন না? মাছ ভিজাইছি আর ভাত বসিয়ে দিছি আর কারেন্ট গেল। কারেন্ট আর কইল না, কারেন্ট কখন যাবে কখন আসবে? যদি না আসে তাহলে যে না, কারেন্ট আসবে না, যে বেশি সময় থাকবো না তো। আজকে তো ঝড় বৃষ্টি নাই, আসলে আকাশ মেঘলা। যে বলে ডাল বসাইলাম তাহলে ভাত বসাই দিয়ে তা দেশে আনাজ তরকারি কাটা হয়েছে, আলু আর কইছিল কয়টা ডাটা দেখি আনা হারি নাকি। এই তো এর মধ্যে এই যে কারেন্ট গেল। মাছ না এক পুটলা ছিল। এই যে দুইটা, একটার মধ্যে দুই টুকটা আসাল। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস নিছেন তো? হ্যাঁ, আচ্ছা। আর একটার মধ্যে দুইটা টাকা দিলে টাকা। বাবা কোথায় গেছে? ওই বাড়িতে? ওই যে হ্যাঁ। আপনি দিকে লাগবেন, আপনি ওদের কি করো? কোদাল থাকে ও জায়গায়? হ্যাঁ, ও জায়গায় বাতাস মনে হয় পড়ছে। তো দুটি পরিষ্কারটা বড় পারলা না? ওটাই পরিষ্কার না? নতুন দুটি আছে, উপরে দুটি আছে। উপরে গুলো টানবো না, খাই নিচের গুলো। হ্যাঁ। ওই আমি টাইনে দিয়েছে না। তরকারি হয়ে যেত এখন। না, বেশি সময় লাগবে না, হ্যাঁ, 15-20 মিনিট সময় লাগবে। আর হ্যাঁ, কইছিল কয়টা টাকা দিই তার মধ্যে বেরিয়ে যে কি রান্না তরকারি হ্যাঁ, তরকারি যদি এই ডাটা খাইলে আলু তো ডাটা দিই। মুরগির ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে। ঘরটার সিস্টেম করা হয়েছে উপরে ওই যে নেট, মুরগি জানি উড়ালতে জানে উপর দিকে বেরিয়ে যেতে না পারে। চারিদিকে নেট দিয়ে আটকে দেওয়া হয়েছে। এই যে একদম ওই সাইডেও নেট দিয়ে আটকে দেওয়া হয়েছে, এ পাশেও। আজকে আমি আর হাইসাদা দুইজনে যে এই পাশের নেটটা বাকি ছিল, এটা দুইজনে আটকে দিলাম। আটকে দিয়ে তারপর মুরগি ছাড়ছি। মুরগি খুবের ভিতর ঢুকে রাখছিলাম, এখন এই যে কিছু খাবার দিছি, বেরিয়ে এসে খাইতেছে। প্রথমে 2-4 দিন একটু মারামারি করবে, তারপরে মিলেমিশে থাকবে না। কটা বেরিয়েছে? 5টা, 6টা বেরিয়েছে, আর 5টা ঘরের ভিতর আছে। বড়, মাঝারি, ছোট 3 সাইজেরই আছে।
আজকে মাছের তরকারি আর হচ্ছে মসুর ডাল। গেছিলাম আজকে জীবনের প্রথম খাকুটের হাটে। হাট বড় না, গ্রামের ভিতরে হাট তো, ওখানে দেশি মুরগি উঠে, কিন্তু যেরকম আশা করছিলাম সেরকম অত মুরগি উঠে নাই। একজন মুরগি আনলে 5 জন তার পিছনে লাগে, বুঝছেন? এইরকম নে হ্যাঁ, দাম বলা যায় না। হাতে থেকে ছুটে গেলে মনে করেন ওটা গেল খাকুটের আর বড় না। না, তেমন বড় না তো। বাতাই না দিয়া যায়। ভাত আমার লাগবো না, বাবা লাগবো না, ভাত লাগবো না। গোলাগঞ্জ মন্দির হুম হুম গোলাগঞ্জ কিছু আছে মোটামুটি। আজকে বৃষ্টি মনে হয় হবে না, আজকের দিনটা ভালো যেতে পারে, ঠান্ডা আছে তো। গতকালকে বলছিলাম, তারপর তো রাতে বৃষ্টি হয়েছে। রাতে বৃষ্টি কি সকাল পর্যন্ত বৃষ্টি, আজকে সকালে পড়াতে যেতে পারি নাই, বৃষ্টি জন্য। হয় তারপর খাওয়া দাওয়া করেন। চাচির রান্না খুব সুন্দর হয়েছে আজকে। তাহলে আজকে বাচ্চু ভাইয়ের মুরগির ফার্ম উদ্বোধন হলো আর কি, মুরগি এনে দিলাম। আজকে সে অসুস্থ, এই জন্য আমাদের সাথে থাকতে পারে নাই। শরীর ভালো থাকলে তাদের সাথে করে নিয়ে যেতাম। এলাকাটা আছে না হয়তো, কিন্তু গতকালকেও তার শরীর তেমন ভালো ছিল না, আজকে যেমন বেশি অসুস্থ। পায়ের যেখানে বিড়ালে কামড় দিয়েছিল ওখানে নাকি প্রচুর ব্যথা। খাওয়া দাওয়া শেষ, এখন 10 মিনিটের মধ্যে রেস্ট নেব, তারপর বেরিয়ে পড়ব। আজকে বাড়ির আর কোনো কাজ তেমন কিছু করতে পারলাম না, হাঁটি অনেক সময় কেটে গেছে। তারপরেও বাচ্চা ভাইয়ের একটা যে মুরগি পালনের যে একটাই শখ, সেটা অন্তত পক্ষে আজকে শুরু করা গেল আর কি। তো এরপরে আরো কিছু মুরগি কেনা হবে। তো ভিডিও আর বড় করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।